ভাই আপনি একটু থাকেন আর কি, আর যদি পারেন আমাকে একটু আর কি ভাই, মানে হোস্ট করে দেন তো একটু আমাকে। সাহিদ শেখ ভাই, আপনি কাইন্ডলি আমাকে একটু হোস্ট করে দেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আপনার যে যে ইয়াতে ছিলাম, যেখানে আমরা আবার সেখানে আবার ফেরত যাই। তো দেখেন, আমরা আমাদের যেটা, দেখেন আমি যদি এখন এখানে ঢুকি যে business.facebook.com, ঠিক আছে? তাহলে দেখেন আমার আপনার, আমি এটা কাটি আগে, না হলে আপনাদের নাকি দেখতে খুব অসুবিধা হয়। তো এইটা কিন্তু আমার একটা বিজনেস ম্যানেজারের নাম, ঠিক আছে? আর এর আন্ডারে দেখেন আমার এতগুলো আর কি হলো পেজ আছে। এর এর আন্ডারে আমার পেজ আছে দেখেন, এই এই আর কি হলো আর কি হলো আর কি হলো এতগুলা, ঠিক আছে? তো আমি যদি এটার ভিতরে যদি আমি ঢুকি, ঠিক আছে? তো এটার ভিতরে আমি যদি যাই, তাহলে দেখবো যে আমার এখানে অনেকগুলো আমার অ্যাড অ্যাকাউন্টও কিন্তু আর কি হলো ক্রিয়েট করা আছে। এখন কথা হলো যে আপনার, যে আমার অলরেডি আপনার দুইটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আমি ইচ্ছা করলেও আপনার আর কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আর কি খুলতে পারবো না। এখন আপনাদের মধ্যে যদি কোনো ভাই থাকেন, তাহলে আপনারা কাইন্ডলি আমাকে আপনার পিসির অ্যাক্সেসটা দিবেন। আমি সবাইকে এটা আর কি দেখাবো, কারণ এই ক্লাসটা আপনার খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ভাই আমারটা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জানি যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা যারা আপনার এখনো অনলাইনে অ্যাড চালান। তো ভাই আপনাদের জন্য ক্লাস আসবে ভাই। এই সমস্ত ক্লাসগুলো ধরেন যে যদি আপনি কখন না না পারেন, তাহলে তো ভাই হবে না। তাহলে এটা ফুল একটা বানান কিন্তু ভাই আপনি করতে পারবেন না, ঠিক আছে? সেই জন্য জরুরি আগে জানা। এখন সেই জন্যই আমরা একবারে বেসিক থেকে আর কি স্টার্ট করতে আর কি। তো আমি আশা করি এতে আপনাদের কোনো আপত্তি নেই। আমি সবসময় চাই আপনাদেরকে ভালোভাবে যাতে শিখাইতে পারি এবং ভিন্ন কিছু শিখাইতে পারি। তো সেটাও আসবে, ভিন্ন কিছু আসবে, ভিন্ন টিপ ট্রিক সবগুলাই আসবে। কিন্তু একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের এখানে অনেকেই আছেন যারা যারা আপনার ধরে যে একদম নিউ আর কি, একদম নিউ, যারা যারা মাত্র স্টার্ট করছে। তো আমরা সবাইকে নিয়েই একসাথে আগাইতে চাই। আর এই ক্লাসটা কিন্তু ভাই টোটাল ক্লাস হবে আপনার 16টা আর কি। তো খুব একটা বেশি ক্লাস না, খুব একটা সময়ও লাগবে না। হয়তো বা আজকের ক্লাসটা হবে শুধুমাত্র সবকিছু আপনার সেট আপ নিয়ে। তারপরে বিন নাম্বারটা কিভাবে কি করতে হয় এগুলো আমরা শিখবো আর কি। তো ইনশাল্লাহ। ভাই একটা কোশ্চেন ছিল। জি একটা কোশ্চেন ছিল। ভাই, ক্লাস শেষে একটা ভাইয়া অ্যাড সব, ম্যানেজার। ক্লাস শেষে ভাইয়া সব কোশ্চেন ইনশাল্লাহ আর কি ভাইয়া নেওয়া হবে। আর আপনার ভাই কথাটা আর কি ভাই ক্লিয়ার না। আচ্ছা, তো আমি এখন যদি মেইন যদি যেটা যে এটাতে আর কি আসি টপিকে। তো দেখেন আমার এই একটা বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখেন ফার্স্টে কি আছে যে আর কি আপনার কোন কোন আইডি, আমার এই বিজনেস আছে যেটা, সেটাতে আপনার অ্যাক্সেস আছে, ঠিক আছে? কোন কোন আইডিতে, কোন কোন আইডির কন্ট্রোলে আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে। এই দুইটাই কিন্তু আমার আইডি, ঠিক আছে? আর দেখেন কে কে আমার সাথে পার্টনারশিপে আছে। তো একটা, ঠিক আছে, এই যে আছে আপনার এই এই যে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা, এটা হয় আপনার দুই ভাবে। একটা হয় আপনার ডিরেক্ট কারোর সাথে আপনার কাউকে অ্যাক্সেস দেয়া, আর আরেকটা আছে কি জানেন? আপনার আরেকটা আছে যেটা, যে আপনার আরেকটা যেটা আছে যে আপনার বিজনেস অ্যাকাউন্ট আর অন্য একজনের একটা বিজনেস অ্যাকাউন্ট, এই দুইটার মধ্যে একটা পার গেল পার্টনারশিপ একটা আছে, এক্সেস আছে। তো এটা গেল। এরপর আছে পেজ। এই যেটা আছে পেজ, তো আপনি চাইলে আপনার এই বিজনেস ম্যানেজারের সাথে যে কোনো পেজ কিন্তু অ্যাড করতে পারেন। তো এটা অ্যাড করার একটা অ্যাডভান্টেজ আছে। বাই চান্স কোনো কারণে
যদি আপনার ফেসবুক পেজ হ্যাক হয়ে যায়, ঠিক আছে, ফেসবুক পেজ যদি হ্যাক হয়ে যায়, আপনি এখান থেকে সেই হ্যাকারকে এখান থেকে আপনি আর পেলেও কিক করতে পারবেন। এটা একটা বড় অ্যাডভান্টেজ যে আপনার পেজ হ্যাক হইলেও যদি আপনার বিজনেস ম্যানেজার যদি ঠিক থাকে, আপনি এখান থেকে সেই হ্যাকাররা কিন্তু আপনি রিমুভ করতে পারবেন। এরপরে আসলো কি, আপনার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনারা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আর এটা হলো আপনার ডাটা সেট, আপনার যে যেখানে থাকবে কি, যে ডাটা সেট থাকবে, ক্যাটালগ থাকবে, ঠিক আছে, এই সবগুলো এখানে থাকবে। আমরা যদি আরেকটু যদি ডিটেলসে যাই, ঠিক আছে, তাহলে এখানে আমরা আরেকটু একটা এক্সপ্যান্ডেড ভার্সন আমরা এখানে আর কি হলো দেখতে পাবো। যেমন এখানে আমার সবগুলা, এখানে আমার দেখেন যত অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার আমার এখানে প্রায় অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আমি যত পেজের এখন পর্যন্ত কাজ করছি, সবগুলোর অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে আছে। তারপরে আমার এখন পর্যন্ত যত পেজ আছে আছে কি আছে আর কি ক্রিয়েট করা, সবগুলো আমি আপনার এই অ্যাকাউন্ট থেকে আমার আর কি ভাই করা হয়েছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা, বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে পারবেন এবং কাউকে সেই অ্যাক্সেসটা আপনারা দিতে পারবেন। তো একটা ভাই ছিল যার আপনার বিজনেস অ্যাকাউন্ট খোলা নাই। ভাই আপনার নামটা কি? জি, আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ভাই। তো আপনি কাইন্ডলি আপনার স্ক্রিনটা একটু শেয়ার দিবেন, ঠিক আছে, স্ক্রিনটা আপনি কাইন্ডলি একটু শেয়ার দিবেন। আচ্ছা, দেখি। আর আমার, আচ্ছা ভাই, আমার স্ক্রিনটা কি আর কি ভাই শেয়ার দেয়া নাই না? না না, আচ্ছা আমারটাও আছে। ছিল। কাইন্ডলি তো আপনি আপনারটা একটু ইয়া দেন আর জিরো শেয়ার দেন। তারপরে আমি আপনার এক্সেসটা আমি নিয়ে নিচ্ছি। ভাই, হয়েছে কি? আমি দেখছি দাঁড়ান। হ্যাঁ জি ভাই, আপনারটা হয়েছে, ঠিক আছে। এখন আমি আপনার থেকে আপনার পিসির যেটা অ্যাক্সেস সেটা আমি এখন আর কি আপনার থেকে আর কি চাচ্ছি আর কি। আপনার পিসির অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তো আপনাকে ফার্স্টে কোথায় যাইতে হবে জানেন? যে কি হয়েছে, আচ্ছা হয়েছে, বিজনেস, এটা একটু স্লো হবে, সমস্যা নেই, তারপরে একটু আমরা সব অ্যাডজাস্ট করবো। business.facebook.com, ঠিক আছে, business.facebook.com। আরে আল্লাহ, আচ্ছা আসছে তো, দাও business.facebook.com, আবার আসবে business.facebook.com। ওকে, আচ্ছা, তো আমার এটা গেল, ঠিক আছে। তো দেখেন, তো এখন দেখেন, ইনার কিন্তু কোনো প্রকার কোনো বিজনেস অ্যাকাউন্ট কিন্তু ইনার খোলা নাই, ঠিক আছে। তো আমরা দেখেন এই ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, আমরা যাব এইখানে, ঠিক আছে, আমরা যাব আপনার এইখানে। এখন ইনার যেটা নাম আছে, বিজনেসের যে নাম আছে, ভাই বলেন আপনার ইয়ার নামটা কি দিব? ভাই, নামটা আনোয়ার হাজি। আনোয়ার হাজি। জি। ভুল হয়েছে তো ভাই। হ্যাঁ, আনোয়ার হাজি, ঠিক আছে। আচ্ছা ভাই, এখন আপনার নামটা এখানে কি আনোয়ার আর এই সাইডে কি দেবো, হাজি না? জি। আচ্ছা ঠিক আছে, আসুন দাঁড়ান। আনোয়ার হাজি, ঠিক আছে। আর এখন ভাই আপনি এমন একটা মেইল দিবেন, ঠিক আছে। আর সবার কাছে আমার একটাই ভাই রিকোয়েস্ট, ঠিক আছে, সবাই আপনার
অরিজিনাল যেটা আছে আইডি সবাই সেই আইডিটা কিভাবে ব্যবহার করবেন, না হলে কিন্তু ভাই সমস্যা আছে, কিন্তু অনেক সমস্যা আছে। আপনার আচ্ছা ভাই, বিজনেস ম্যানেজার সাথে সাথে আর কিভাবে বলেন। এখানে যে মেইলটা দিব ওই মেইলে যদি ফেসবুক না থাকে সমস্যা নাই তো নাকি? কোনো কোনো সমস্যা নাই, কিন্তু আপনার এই মেইলে একটা ভাই কোড যাবে, আপনি মেইলটা ব্যাস এখানে আমি দেন। লিখতেছি। আপনার এই যেটা আছে মেইল, সেটা কি আপনার এই ব্রাউজারে কি আর কি ভাই লগ ইন করা আছে? না, এই ব্রাউজারে নাই, তবে ওই ব্রাউজারও ওপেন আছে, ওটাও পাশাপাশি ওপেন আছে। আচ্ছা, সমস্যা নেই। জি, এখন এটা দিয়ে আমি এটা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে জি ভাই? এই তো আপনার বিজনেস অ্যাকাউন্ট আর কি ভাই ক্রিয়েট হয়ে গেছে। আর এখন দেখেন আমরা এইখানে ভাই এখনই কিছু অ্যাড করব না, ঠিক আছে? আমরা অ্যাড করব পরে, আমরা ইচ্ছা করলে এখনই কিন্তু আপনার কয়েকটা পেজ এখানে অ্যাড করতে পারি। এটা আমরা স্কিপ করব, ঠিক আছে? স্কিপ করব। স্কিপ করার পরে এখন দেখেন আপনি চাইলে এইখানে আপনি যে কোনো আইডি কে আপনি আপনার এই যেটা আছে আছে আপনার বিজনেস অ্যাকাউন্ট, আপনি এটাকে কিন্তু ভাই অ্যাক্সেস দিতে পারেন। তো আমরা এখন অ্যাক্সেস দিব না, আমরা এটা স্কিপ করব। স্কিপ করলাম, তারপরে আমরা করব কি, কনফার্ম করব। আচ্ছা, তো আমাদের বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু ভাই ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের কিন্তু এখনো এটা কিন্তু আপনার মানে কোনো ভেরিয়েবল কিন্তু ভাই এখনো ক্রিয়েট হয়নি, সরি। মানে আমরা এখনো কিন্তু এটা কিন্তু আর কি ভাই ভেরিফাই কিন্তু আমরা কিন্তু আর কি ভাই করি না, ঠিক আছে? তো এখন আমরা যেটা আছে সেটা আগে আমরা আগে আর কি ভেরিফাই করব। এটি ক্রিয়েট হয়েছে বিজনেস ম্যানেজার। আচ্ছা, আর হয়েছে হয়েছে হয়েছে, সমস্যা নাই। এটার একবার রিলোড দিলাম, রিলোড দিলাম। এই তো আমার আনোয়ার হাবু, ঠিক আছে? এটাই হলো আমার সেই বিজনেস অ্যাকাউন্ট যেটা আমি এখন এই মাত্র খুললাম। তো আমি এটাতে আপনার আর কি সেটিং এ গেলাম, ঠিক আছে? সেটিং এ গেলাম, মানে এই বিজনেস সেটিং এ আমি গেলাম। দেখেন এখন আপনার এটার কন্ট্রোল আছে আর কি কার কাছে, ঠিক আছে? এটার কন্ট্রোল আছে শুধুমাত্র এইটার যে যিনি আছে আর কি হলো মালিক আছে, মানে আমাদের আনোয়ার ভাই। তিনি ইচ্ছা করলে এখন এখানে সবকিছুর অ্যাক্সেস কিন্তু আর কি হলো পেয়ে যাবে, ঠিক আছে? সবকিছুর অ্যাক্সেস ইনি এখান থেকে আর কি হলো পেয়ে যাবে। আচ্ছা, এখন ইনি যদি চায় যে ধরেন যে আমার যেটা আইডি আছে, আমার যেটা আছে আইডি, উনি আমাকে যদি এটার অ্যাক্সেস দিতে চায়, ইচ্ছা করলে সে কিন্তু এখানে কি অ্যাক্সেসটা কিন্তু সে কিন্তু আর কি হলো দিতে পারবে। দাঁড়ান, এখানে আসতে দেন ভাই। আপনাদের এই যেটা ইয়া আছে না আর কি, অভ্রটা, এটা একটু ভাই ইয়ে দাঁড়ানো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সে যদি আমাকে চায়, ইচ্ছা করলে সে, ঠিক আছে, ইচ্ছা করলে সে এখানে আমার যে আইডি দিয়ে আমার ইয়া করা আছে, ঠিক আছে, যে আইডি দিয়ে আমার আপনার মানে ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, সেই আইডিটা যদি আমি এখানে মেইলটা আর কি দিয়ে দিই, ঠিক আছে? মেইলটা দিয়ে দিলাম, তাহলে হবে কি, এইটার অ্যাক্সেস আমার কাছে আসবে। কিন্তু এটার অ্যাক্সেস আমি কিন্তু ভাই এখন ইচ্ছা করলেও আমার অ্যাক্সেস আসবে, কিন্তু সেই অ্যাক্সেস আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না। আমাকে ফেসবুক অ্যাকসেপ্ট করতে দিবে না, কারণ ম্যাক্সিমাম আপনি দুইটা বিজনেস ম্যানেজারের সাথে আপনি একদিন হয়ে থাকতে পারবেন। তাছাড়া আপনি যে কোনো বিজনেস ম্যানেজারের সাথে আপনার যে কোনো বিজনেস ম্যানেজারকে আপনি পার্টনার হিসেবে অ্যাড করতে পারবেন, কিন্তু এক মোস্ট আপনি মেবি দুইটা থেকে তিনটা বিজনেস ম্যানেজারের সাথে আপনি এজ এ পিপল হিসেবে আপনি অ্যাড হয়ে থাকতে আর কি পারবেন। তো আমার অলরেডি স্লট শেষ, ঠিক আছে? তারপরে আমি এখানে দিলাম, জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য দিলাম আমি, দাঁড়ান। আপনার ইয়াটা কি অনেক স্লো নাকি? কাজই করতেছেন। হ্যালো?
ভাই আছেন? জি ভাই, শুনতে পাচ্ছি তো। আর কি হলো, আনোয়ার ভাই আছেন? ইনার মেবি আর কি নেট সমস্যা। কি হলো? নাই, আনোয়ার ভাই নাই, এটা কোনো কথা? আচ্ছা সমস্যা নেই তো। তো আপনারা তো সবাই তো আর কি ইয়া করতেন যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার আর কি অ্যাড করতে হয়। এখন আপনারা সবাই কাইন্ডলি আমার স্ক্রিনে আসেন। কাইন্ডলি সবাই আমার আমার যেটা আছে স্ক্রিনটাতে আপনারা আসেন। তো বিজনেস ম্যানেজার আমরা এখানে সাপোজ আমরা এই বিজনেস ম্যানেজার আমরা আর কি হলো ক্রিয়েট করছি, ঠিক আছে? এটা আমাদের সেই বিজনেস ম্যানেজার যেটা আমরা আর কি হলো ক্রিয়েট করছি, দেখেন। তো তো আমাদের এই আপনি যদি এটার দিকে একটু খেয়াল করেন যে আমার এখানে আপনার কন্ট্রোল আছে আর কি হলো কয়জনের। এই যে আছে আমার দুইটা আইডি, এই দুইটা আইডিতে আমার কন্ট্রোল আছে। আপনি ইচ্ছা করলে, আপনি যদি ইচ্ছা করেন, আপনি এখানে ইচ্ছা করলে আরো কয়জনকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? ইচ্ছা করলে আমি আমি যদি ইচ্ছা করি, আমি কিন্তু আপনাকেও কিন্তু অ্যাড করে কিন্তু দিতে পারবো। তখন আপনি এটার সব রকম অ্যাক্সেস কিন্তু তাকে কিন্তু আর কি দিতে পারবেন, ঠিক আছে? সাপোজ আপনার কাছে যেটা নাম, আপনার যেটা মেইল আছে সেটা আপনি দিবেন, দিয়ে আমি একটা নেক্সট দিয়ে দিব, তো আপনার কাছে একটা কিন্তু চলে যাবে। তো দেখেন, এখন দেখবেন যে আপনারা এখান থেকে আপনার একটা ফেসবুক পেজ কিভাবে অ্যাড করা যায়। একটা পেজ দেখেন, আমার আন্ডারে আমার এই সমস্ত পেজ আছে, ঠিক আছে? এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমার এই সমস্ত পেজ আছে। এখন দেখেন, অ্যাড এ পেজ। এখন আমার অ্যাক্সেসে আমার যদি কোনো পেজ থাকে, আমি ইচ্ছা করলে আপনার এখানে অ্যাড করে কিন্তু নিতে পারবো। দেখি আমার এখানে কোনো পেজ কি আছে কিনা, আমার যেটা এখানে অ্যাড করা নাই। তো আমি গেলাম, আমার একটা একটা আমার যেটা একটা আছে আইডি, সেই আইডিতে গেলাম, দেখবো যে আমার কোনো পেজ এখানে আছে কিনা যেটাকে আমি এখানে অ্যাড করতে পারবো। সাপোজ আমি আমি দেখাচ্ছি, দাঁড়ান। সাপোজ আমার এই একটা পেজ আছে, দাঁড়ান। আমার এখানে আমি গেলাম। আচ্ছা, আমার সাপোজ এই একটা সেটা পেজ আর কি হলো আপনার এই ইনিবার, এই পেজটা আমি এখান থেকে আগে আর কি হলো রিমুভ করে নিতাম। পেজটা আমি আগে আর কি হলো ইয়া করে নিব। পেজটা আমার এখন এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? কি বলে, পেজ ক্যান নট বি রিমুভ। আচ্ছা, আমার এখানে পেজ আমি ইচ্ছে করলে, আচ্ছা আমি সাপোজ আপনার এইটা আমি এখান থেকে আমার এই পেজটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার ইনস্টাগ্রাম আছে অ্যাড করা, তো আমি এটাও রিমুভ করতে পারবো না। কারণ এটা দেখতে হবে কি যে কানেক্টেড অ্যাকাউন্ট, ডাটা সোর্স কানেক্টেড, কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি এখান থেকে আর গেল রিমুভ করে নিব। না হলে আপনার এটা ইচ্ছা করলেও আমি ওইটা রিমুভ করতে আর গেলেও পারবো না। কি বলেন? তা তো রিমুভ করা যাচ্ছে না, কি আপনি কি বলে, আনলিঙ্ক দা পেজ। আচ্ছা, বহুত ঝামেলা আছে এখানে। এখানে যদি করতে চাই, তাহলে আগে আমার ওইটারে আগে আমার এই আর কি রিমুভ করতে হবে। তো যাই হোক, দাঁড়ান আমার এখানে। আচ্ছা সাপোজ এখন আপনার পেজে, ঠিক আছে, আপনি যে পেজটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, তা আপনি যে পেজটা এখানে অ্যাড করতে চাচ্ছেন, আপনি দাঁড়ান। আমি সাপোজ আপনার কোন পেজটা, সাপোজ আপনার এই পেজটারে আপনি এখানে অ্যাড করে যাচ্ছেন, ঠিক আছে? এই পেজটার যেটা আছে লিংক, সেটা আপনি এখানে আনবেন। দেখছেন এই পেজটা চলে আসছে। আচ্ছা, এখন যদি আপনি এটা অ্যাড করে দেন না, তাহলে এই পেজটা আপনার এই বিজনেস ম্যানেজারে কিন্তু ভাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই পেজটা আপনার এই বিজনেস ম্যানেজারে কিন্তু অ্যাড হয়ে গেল। এখন ইচ্ছা করলে, এখন ইচ্ছা করলে, ঠিক আছে, এখন ইচ্ছা করলে, ভাই ইচ্ছা আমার করলে কারেন্ট চলে গেছিল, হ্যাঁ আমি দুঃখিত। আর সমস্যা নাই। এখন ইচ্ছা করলে, ইচ্ছা করলে এই পেজের সমস্ত অ্যাক্সেস কিন্তু সাপোজ দেখেন আমার এই অ্যাকাউন্টে, দেখেন এই অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস আছে এই তিনজনের, ঠিক আছে? সাপোজ একজন আমার হ্যাকার আর কি হ্যাক করছে, ঠিক আছে? আমি এখান থেকে সুন্দর করে এসে তাকে বলবো কি এখান থেকে আমি রিমুভ করে দেবো। এখান থেকে যদি করে দিই রিমুভ, তাহলে সে আর আমার কোনো রকম কোনো পেজের অ্যাক্সেসে থাকবে না আর কি। সে আমার কোনো রকম কোনো পেজের অ্যাক্সেসে থাকবে না। এটা একটা আপনার কিন্তু অ্যাডভান্টেজ, ঠিক আছে?
আর মানে কি যে বিজনেস ম্যানেজার ইজ দ্য ফাদার অফ ইচ অ্যান্ড এভরি অ্যাসেট অফ ফেসবুক। সেটা আপনার অ্যাডস অ্যাকাউন্ট হোক অথবা আপনার ফেসবুক পেজ হোক, সবগুলো আপনার একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে। ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি একটু কাইন্ডলি আপনার স্ক্রিনটি একটু আবার একটু বার ভাই শেয়ার দেন ভাই, শেয়ার দেন। ওকে, তার মানে আমি আমার ইয়াটা অফ করে দেই। আচ্ছা আমার ভাই, আচ্ছা আমি আপনাকে রিকোয়েস্ট করতে আপনি অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, তো আমরা ভাই ছিলাম কোথায় দেখি দাঁড়ান। আমরা আপনার ছিলাম আপনার ওনার একটা বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে? ওনার এইটা না ভাই, আপনি কি এই ব্রাউজারে ছিলেন না ভাই? আপনি হ্যাঁ হ্যাঁ জি জি জি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি চাইলে এখানে যে কাউকে কিন্তু অ্যাক্সেস কিন্তু দিতে পারবেন। আবার সেম ভাবে দেখেন, এখন আপনার সাপোজ একটা অ্যাড রান করবেন, ঠিক আছে? এখন আপনার তো একটা অ্যাড অ্যাকাউন্ট ভাই লাগবে। তো একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি কিভাবে আর কেলো ক্রিয়েট করবেন দেখেন। আপনি যাবেন কোথায়? এই অ্যাড অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর করবেন কি অ্যাড অ্যাড করবেন, করার পরে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? তারপরে আপনি এইখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। ভাই আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম কি দিব? আনোয়ার দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, আনোয়ার, আনোয়ার ডিএম দিলাম, ঠিক আছে? ডিএম মানে আপনার কি হলো, বিজনেস ম্যানেজার আর কি। আর আপনার আমাদের টাইম জোনটা কি হবে? ঢাকা, ঠিক আছে? আমরা এখান থেকে যেটা আমার টাইম জোন সেটা আমি আর কিলো এখান থেকে সার্চ দিয়ে নিব। 3 1 মাইনাস এই যে এখন আমার পেয়ে যাবো 6 নাম্বার। এটা আমাদের আর কি +6, ঠিক আছে? তো ঢাকা দিকে আসে, ঢাকা এশিয়া, ঢাকা এই যে পাইছি, ঢাকা পাইছি, ঠিক আছে। আর এটা আমার এইখানেই থাকবে, এখানেই থাকবে আমার। তারপরে কি, দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, মাই বিজনেস গেল। দেন এখানে আমি দিব কি, আই অ্যাগ্রি দিব। আই অ্যাগ্রি দিয়ে আমি এখানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিব, ঠিক আছে? তো আমার এটা কিন্তু ডান হয়ে গেল। তো এখন আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আর পেলো ডান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এখন আপনার এইখানে কিন্তু ইনার ফুল কন্ট্রোল হবে, ঠিক আছে। এখন যদি ইনার অ্যাড ম্যানেজারে যায়, ঠিক আছে, এখন যদি ইনার অ্যাড ম্যানেজারে যায়, ঠিক আছে, তাহলে দেখবেন কি ইনার এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু আর কি শো করবে। ইনার এখন অ্যাড অ্যাকাউন্ট শো করবে জানেন কয়টা? দুইটা। যে ইনার যখনই একটা একটা মানুষ একটা আইডি খুলে, সাথে সাথেই তার একটা একটা কিন্তু তার একটা পার্সোনাল একটা কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ভাই ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? সাথে সাথেই তার একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যায়। আর সেখানে কোথায় যাব? গেট স্টার্টেড, আনোয়ার হাদি, আনোয়ার হাদি, ঠিক আছে। এটা আমি অ্যাড অ্যাকাউন্ট আমি করলাম, অ্যাড ম্যানেজারে আমি আসি, ঠিক আছে। এখন ইচ্ছা করলেই সে এই এই যে ইনারে যে একটা আমি অ্যাড অ্যাকাউন্ট খুললাম, সে ইচ্ছা করলেই সে এখান থেকে কার্ড অ্যাড করে, তারপরে আদার ইনফো অ্যাড করে, ঠিক আছে। কন্টিনিউ ফর সেটআপে গেলাম। তবে দরকার নাই পেজ ইন্ডাস্ট্রি, এখানে অ্যাড ম্যানেজারে গেলে হবে, ধরো অ্যাড অ্যাড ম্যানেজার, অ্যাড অ্যাড ম্যানেজার ডট ফেসবুক ডট কম, দেখি আমরা এই অ্যাড ম্যানেজারে গেলাম, দাঁড়ান। গো টু অ্যাডস ম্যানেজারে যাবো, ঠিক আছে। আমরা যাবো কোথায়? গো টু অ্যাডস ম্যানেজারে যাবো। তাহলে আমার এটা মেবি এখন আজকে চলে আসার কথা, আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু আজকে আসার কথা, ঠিক আছে। কিন্তু আপনার এখানে এখানে মেবি এই অপশন গুলো আর গেলেও নিউ আসছে, আগে আসতো না এগুলা। মানে এটা মেবি না আর কি ফার্স্ট অ্যাড অ্যাকাউন্ট, তো এই জন্য আর কি।
মেবি এই পর্যন্ত চাচ্ছে আর কি। এখান থেকেও কি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? না না, আপনার এখান থেকে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আপনি এখান থেকে অ্যাকাউন্ট করে আপনি এখানে জাস্ট কেউ সিলেক্ট করে দিবেন। আপনার এটা মনে মনে আর কি ফার্স্ট টাইম আর কি, এই জন্য আর কি এগুলো চাচ্ছে না, ওরা এগুলো আর কি এলো চাইতো না। এখানে আমি নেক্সট দিয়ে দিলাম, তার নেক্সট দিয়ে দিলাম। দেখি একটা অ্যাকাউন্ট আর কি সেট আপ করে নিয়ে আসবে ভাই। আপনার ইন্ডাস্ট্রি ই কমার্স দিলাম, দেওয়ার পরে দিলাম কি নেক্সট, ঠিক আছে। তারপরে অনলাইন সেল, নেক্সট। বাপরে, না ডিরেক্ট আবার সেলস ক্যাম্পেইন করে ads manager.facebook.com, আমি অনবোর্ডিং টোডিং বাদ দিই। আচ্ছা, কি হবে অ্যাকাউন্ট অন বোর্ডিং হচ্ছে যেন, এটা তো আমি ফার্স্ট দেখছি, আমি এরকম কখনো আমি আর কি দেখি নাই জানেন। এটা যে আপনার দেখাচ্ছে এটা আমি ফার্স্ট টাইম দেখতেছি। যে এই সিস্টেম কেন হবে দেখি দাঁড়ান। এখানে যাই, এবার যেখানে যাই, ওপেন ইন অ্যাড ম্যানেজার গেলাম, আমি ডিরেক্ট দেখে গেলাম। এই তো আমার চলে আসছে, ঠিক আছে। এই তো আমার চলে আসছে। আপনারা এখান থেকে না গিয়ে এখানে যাবেন যে ওপেন ইন অ্যাড ম্যানেজার, তারপরে যেটা আছে ইউআরএল সেটা কপি করবেন। এই তো এবার চলে আসবে। এই তো বলি যেরকম সিস্টেম তো আসার কথা না, ঠিক আছে। তো এইটাই হলো আপনার সেই অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এটাই হলো। এখন দেখেন আপনার, এটা আপনার কি বিজনেসের অ্যাড অ্যাকাউন্ট, আর এটা আপনার কি পার্সোনাল আর কি অ্যাড অ্যাকাউন্ট। আপনি এখন ইচ্ছা করলে এইটারে সেট আপ করে আপনারা কিন্তু ইচ্ছা করলে অ্যাড রান কিন্তু করতে পারবেন। কিন্তু এটার যেটা সেট আপ, এটা আমরা দেখাবো কালকের ক্লাসে আর কি। তো এইভাবে আপনারা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে কোথায় যাবেন, ওপেন ইন অ্যাড ম্যানেজার। তো এটা আমার গেল। এখন দেখেন আপনি চাচ্ছেন কি যে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। আপনি সেইটাতে আমাকে আমাকে আর কি অ্যাক্সেস দিবেন। তো এটা তো আপনার আর কি হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো আপনি যেমন দেখেন, যেমন আপনার যদি আমি আপনার এইখানে যাই, ঠিক আছে, এখানে যদি আমি যাই, এটা হলো ওনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আমি এখানে গেলাম নাকি, এটাও বিজি দেখুন আমি চাচ্ছি, আমি আর শিওর না এটা আসুক কারণ। তারপর যদি দেখাই, সাপোজ আমি আপনার এই যেটা আছে আছে এটা অ্যাকাউন্ট, আমি এটা আর কি অ্যাক্সেস দেবো, ঠিক আছে। তো আমি আর কি কি হলো যাবো কোথায়, আমি যাবো কোথায়, এই আমি আপনার এই যাবো কোথায়, অল টুলস, ঠিক আছে। যাবো কোথায়, অল টুলস, তারপরে কোথায় যাবো, অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটিং, আমি এইখানে যাবো। আমি এখানে যাবো। যাওয়ার পরে দেখেন, যাওয়ার পরে আমার এই সাইডে একটা অপশন আসবে, দাঁড়ান দেখি। এই দেখেন এখানে অপশন আছে না যে অ্যাড অ্যাকাউন্ট রোল, ঠিক আছে। আপনি এইখানে গিয়ে আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন জাস্ট খালি তার ফেসবুক যেটা আছে আইডি সেটা নাম দেন। সাপোজ আমি আমার আমার তো নাম দিলাম facebook.com, দাঁড়ান .com/সৌরভ BD7, দাঁড়ান সৌরভ BD7। তো আচ্ছা আচ্ছা, আপনার এখানে তার না আবার ফ্রেন্ড থাকতে হবে। মানে সাপোজ উনার যে সাপোজ উনি যে উনাকে যদি তার এটা করে একটা দিয়ে যায় না, এখানে কনফার্ম করলেই উনি অ্যাক্সেসটা আর কি পেয়ে যাবে। কিন্তু এই যেটা অপশনটা আছে না, এখানে গিয়ে আপনি যদি তার ফ্রেন্ড হন জাস্ট এটা সার্চ দিবেন। এটা সার্চ দিলেই আপনি যে কাউকে অ্যাক্সেসটা কিন্তু ভাই দিতে পারবেন। অথবা যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, আপনি ক্লায়েন্টের থেকে এভাবে অ্যাক্সেসটা কিন্তু ভাই নিতেও পারবেন, ঠিক আছে। খুবই সহজ হিসাব। আচ্ছা, এটা আমার গেল। কিন্তু আপনি যদি আপনার এক অ্যাকাউন্টে যান, যদি আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টে যান, আপনি এরকম কোনো অপশন পাবেন না। আপনার একমাত্র উপায় যে তাকে বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাক্সেসটা আপনাকে আর কি এলো দেওয়া লাগবে। তাছাড়া কিন্তু ভাই আপনি আর কি এলো তা কাউকে অ্যাক্সেস দিতে পারবেন না। এখন সেই অ্যাক্সেসটা আপনি কিভাবে দিবেন, তো সেটাই আমার কিন্তু আর কি। তো সেটা আপনি ইচ্ছা করলে এজ এ পিপুল হিসেবে তাকে অ্যাড করতে পারেন। অথবা কারণ আমি দেখেন, আমি যদি এখন আপনার এই অ্যাড অ্যাকাউন্ট ইয়াতে যাই, আমি যদি আপনার এই অল টুলসে যাই, যাওয়ার পরে যদি আপনার আমি এখন আবার সেটিং এ যাই, দাঁড়ান সরি, আমি
ভুল জায়গায় ক্লিক দিই। আচ্ছা, আমি আবার আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটিং, আমি সেখানে যাব। যাওয়ার পর দেখবো যে আমার এখান থেকে কি কাউকে অ্যাক্সেস দেওয়া যায় কিনা, মানে কাউকে আমি ডিরেক্ট অ্যাক্সেস দিব। আমি এখানে গেলাম, যাওয়ার পরে আবার কোথায় যাব, এই অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটিং, আমি এখানে যাব। ঠিক আছে, আচ্ছা আমি এখানে যাব, দাঁড়ান। দেখছেন আমার এইখানে কিন্তু আপনার এখানে কিন্তু কোনো আমার মানে অ্যাকাউন্ট রোল নামে কিন্তু কিছু নাই। তো আপনার এখানে একমাত্র উপায় কি জানেন, যেমন দেখেন এখন আপনি আমাকে কিভাবে অ্যাক্সেস দিবেন। তো আপনি চাইলে এখানে এই অ্যাড অ্যাড এখানে কোথায় যাবেন, অ্যাড পিপল আছে না, আপনি সেখানে আর কি আর যাবেন আর সেখানে, অথবা আপনি যদি এই পার্টনারে যান, ঠিক আছে, সবথেকে সহজ উপায় দেখেন কি, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনি যদি আর কি হলো পার্টনারে যান, সাপোজ আমার একটা বিজনেস আছে আইডি, ঠিক আছে, আমার একটা বিজনেস আছে আইডি, দেখেন আমি আপনার যদি সেইখানে যাই, দাঁড়ান, আমি সেই আইডিটা আমি এখান থেকে কপি করব। এখানে অপশন আছে না যে অ্যাড পার্টনার, এখানে কি যে আপনি কি কাউকে অ্যাক্সেস দিতে পারছেন, তো আপনাকে করতে হবে কি পার্টনার টু শেয়ার সেটুই। আপনি চাচ্ছেন যে আপনার কোন একটা পার্টনারকে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কি চাচ্ছেন দিতে। এখন এখানে বলছে কি যে বিজনেস আইডি, এখন এই বিজনেস আইডিটা আপনার কি দেখেন, আপনি যদি এখানে ক্লিক যদি আপনি আর ক্যান্সেলে যান, ঠিক আছে, দেখবেন যে প্রতিটা বিজনেস ম্যানেজারের কিন্তু একটা করে ভাই আইডি আছে। ঠিক আছে, আপনার প্রতিটা বিজনেস ম্যানেজারের একটা করে আছে আইডি। তো সেই আইডিটা আপনি কোথায় পাবেন, কারণ আমি দেখাচ্ছি আপনাকে। এই যে এখানে অপশন আছে না যে আপনার আর কি হলো বিজনেস ইনফো, ঠিক আছে, আপনি যাবেন আর কি সেইখানে, দাঁড়ান আমি যদি আবার এখানে যদি যাই, দাঁড়ান এখানে যদি আমি যাই, দাঁড়ান ওয়েট, অল টুলস, অল টুলস আমি যদি যাই, ওয়েট, আমি কি আপনার এখন এড অ্যাকাউন্টে আছি নাকি না, ঠিক আছে আমি আপনি আপনি কোথায় সেটিং এ না, আচ্ছা ল্যাঙ্গুয়েজ সেটিং, সেটআপ গাইড, আমি সেটআপ গাইডে গেলাম একবার, ওকে ঠিক আছে, আচ্ছা দরকার নাই। আচ্ছা আমি আবার আপনার এই এখানে ঢুকলাম যে বিজনেস ডট যেটা ফেসবুক ডট কম, আমি ঢুকলাম আবার, ঠিক আছে ঢুকলাম। তো আমি কি বললাম যে আপনার প্রতিটা বিজনেস ম্যানেজারে একটা করে আছে আইডি। তো সেই আইডিটা আপনারা কিভাবে পাবেন, দেখেন আপনারা যদি এখানে সেটিং এ আর কিলো ক্লিক দেন, ঠিক আছে, ক্লিক আপনারা দিলেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে এই বাম পাশে একটা অপশন আছে, নাম কি জানেন, যে বিজনেস ইনফো। এর নিচে কি আরো কিছু আছে নাকি, এটা আসতেছে না, কি হলো? দেখি। আপনার এখানে আপনার বিজনেস ইনফো নামে একটা ইয়ে থাকার কথা, বাট এটা এখানে নাই কেন, আমি এটাই বুঝতেছি না। আপনার এক পার্টনারশিপ দরকার নাই, ইউনিভার্স, আমি যদি এইখানে যদি আমি আসলাম, এখানে আসলাম আপনার বিজনেস অ্যাসেটে গেলাম, দাঁড়ান এখানে বিজনেস অ্যাসেটে আমার কি কি আছে, শুধুমাত্র এইগুলো একটা পেজ আছে আর একটা ইয়ে আছে, পেজ আইডি আছে। তারপরে এখানে আপনার এই বিজনেস অ্যাসেট গ্রুপ পার্টনার, পার্টনার আছে, তারপরে আপনার দাঁড়ান নোটিফিকেশন সেটআপ গাইড তো দিচ্ছে একবার, কিন্তু আপনার এইখানে এখানে আপনার বিজনেস ম্যানেজার অপশনটা মিসিং কেন, বইতেই বুঝলাম না। বিজনেস ইনফো এটা তো কিছু না এখানে, এটা অ্যাকাউন্টের বিজনেস পোর্টফোলিওটা আমি যদি আবার যাই, তাহলে আমি আরেকবার অ্যাড ম্যানেজার আছে,
লেটেস্ট সেটিং না, বিজনেস ইনফো, বিজনেস পোর্টফোলিও, এই তো পাইছি। এই যে এর আপনার আপনার এই অ্যাড অ্যাকাউন্টে, ঠিক আছে, এই যেটা অপশন সেটা আছে সবার উপরে। এটা মানে মেবি আপনার নিউ আপডেটের পর এটা আসছে, ঠিক আছে। দেখেন আপনার এটা কিন্তু ভাই আনভেরিফাইড আছে, ঠিক আছে। এটা যদি আপনি একটা মেইল সেন্ড করেন তাহলে দেখবেন যে আপনার মেইলে একটা ভাই লিংক গেছে, ঠিক আছে। সেই লিংকটা আপনার এইখানে আনবে, সেই লিংকটাতে আর ক্লিক করলে ওইটা আপনার ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এটা গেল। এখন দেখেন যে আপনি কাউকে অ্যাক্সেসটা কিভাবে দিবেন। দেখেন সবগুলা বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে। তো আপনি দেখেন, আপনি যদি কাউকে অ্যাক্সেস যদি ভাই দিতে চান, ঠিক আছে, সাপোজ আপনি আমাকে অ্যাক্সেস দিবেন, তো আপনি আমার যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্টের আইডি নেবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। তো আমার এখানে বিজনেস অ্যাকাউন্টের আইডি কোডটা জানেন, আমি সেটা নিচ্ছি এখান থেকে। আমি আপনার এখান থেকে আমার যেটা আইডি আছে সেটা আমি আমার আইডি থেকে আর কি লোক কপি করে নিচ্ছি, ঠিক আছে। আমার আইডি থেকে আমি এখানে কপি করে নিচ্ছি। এখানে আমি গেলাম, তারপরে কি পার্টনার টু শেয়ার অ্যাসেট, তারপরে আমার যেটা আইডি সেই আইডিটা আমি এখানে, সরি ভাই এখানে হয়নি, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি হোয়াটসঅ্যাপে একটা, আমি আপনার এই দেখেন আপনাদের গ্রুপে একটা আমি আর কি হলো ইয়া দিচ্ছি, আপনাকে একটা কোড দিচ্ছি। সেই কোডটা কাইন্ডলি আপনি একটু একটু ইয়া করেন তো, কাইন্ডলি একটু আর কি হলো কপি করেন, কপি করে এখানে আর কি হলো আর কি হলো দেন, বসায় দেন। অথবা আমি দেখতে যাই 328 570 855 900, এটা আমি একটা কাজ করি। এটা আপনার এখানে গ্রুপ করলে কোনো হবে না, 300 কত আছে কারণ, ওকে, আমি আমি এক করছি দাঁড়ান, 328 570, 328 570, তারপরে কত, তারপরে 855 932 881, 855, মানে কত, 855 932 800 কত, 800 আপনার 81, 881, দাঁড়ান, 881, ওকে। তো এটা ছিল আমার পার্টনারের আইডি। আমি কোথায় যাব, নেক্সটে যাব, ঠিক আছে। নেক্সটে যাওয়ার পরে আপনার দেখেন, এখন দেখেন এখানে অপশন আসছে যে আপনি তার সাথে কি কি শেয়ার করতে চাচ্ছেন। তো আপনার যেটা বিজনেস ম্যানেজার আছে, আপনার এখানে ক্রিয়েট করা আছে মাত্র দুইটা জিনিস, একটা আছে একটা পেজ অ্যাড করা আছে, ঠিক আছে। তো সাপোজ এই পেজের অ্যাক্সেসটা আমি বাইরে থেকে নিলাম, এটা আমি আবার একটু পরে রিমুভ করে দিই, সমস্যা নেই। এই পেজের অ্যাক্সেসটা আমি নিলাম, নেওয়ার পরে কি যে এভরিথিং এক্সেপ্ট সেনসিটিভ অ্যাকশন, ঠিক আছে। তো এটা দিয়ে আমি একটা সেভ দিয়ে দিলাম, এটা দিয়ে ফার্স্টে আমি একটা সেভ দিয়ে দিলাম। তার মানে কি, এখন ভাইয়ের এই পেজ পেজ যেটা আছে, ঠিক আছে, এটার অ্যাক্সেস কিন্তু এখন আমার কাছে আছে। এখন আপনি চাচ্ছেন কিছু তার সাথে আপনি আরো কিছু জিনিস শেয়ার করে যাচ্ছেন, যেমন আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করছেন ক্রিয়েট, আপনি তাকে সেটার অ্যাক্সেসও আপনি আর কি দিতে চাচ্ছেন। পাবেন কোথায়, শেয়ার আর কি অ্যাসেটে, তারপর কোথায় যাবেন, অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার এই যাবেন আর কি অ্যাড অ্যাকাউন্ট, তারপরে যাওয়ার পরে এটা কি ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট দেওয়ার পরে সেভ দিয়ে দেন এখানে, ঠিক আছে। এখানে যদি আপনি সেভ দিয়ে দেন, এখন যদি আমরা যদি আমার বিয়াতে তো আসি চলি, ঠিক আছে, আমি জানেন আমি এখন ইচ্ছা করলেই ভাইয়ের এই পেজ আর যেটা আছে অ্যাড অ্যাকাউন্ট, এটা আমি আর কি হলো ব্যবহার করতে পারবো। তো সবাই একটু কাইন্ডলি আমার যেটা আছে স্কিল, সেই আপনারা কাইন্ডলি সেই আর কি সেটাতে একটু আসেন না। কি ভাব দিলাম আমি, দেওয়ার পরে এখন আমি ভাই আপনার স্ক্রিনটা আপনার এখন আর কি এখন আর কি ভাই শেয়ার করার আর কি ভাই দরকার নাই, ঠিক আছে। সবাই কাইন্ডলি একটু আমার যে যেটা আছে না স্ক্রিন শেয়ার, সবাই ওইখানে আসেন। তো আপনি যদি এখানে যদি আমি গেলাম, এখানে যদি আমি গেলাম যে business.facebook.com, ঠিক আছে। আমি এখন চাচ্ছি কি যে ভাইয়ের যেটা আছে আইডি, সেটা কি আমার অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে।
যে ভাইয়ের একটা অ্যাকাউন্ট আর একটা পেজের সে আমাকে অ্যাক্সেস দিতে, তো সেটার অ্যাক্সেস কি আমি আর কেউ পাইছি কিনা দেখেন। তো আমি যদি আমার পার্টনারে যাই, ঠিক আছে, পার্টনারে যাই, আমি দেখবো যে ভাইয়ের নাম থেকে আছে কিনা। এই দেখেন আনোয়ার হাজির, ঠিক আছে, আপনার কি আনোয়ার হাজির। এখন দেখেন সে আমাকে কি কি অ্যাক্সেস দিছে। সে আমাকে অ্যাসেট শেয়ার উইথ ইউ, সে আমাকে তার একটা পেজ আর তার একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু আমাকে আর কি ভাই দিয়ে দিছে, বলতে ব্যাপারটা। এখন আমি ইচ্ছা করলে এখন যদি আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টে যাই, তাহলে এই আনোয়ার বিএম নামে যেটা আছে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি আর কি পেয়ে যাব। এখন এটা দিয়ে আমি অ্যাড রান কিভাবে করব? আপনাকে করতে হবে কি, অ্যাসাইন যেটা আছে না পিপল, সেখানে যাবে, যাওয়ার পরে আপনার যে আইডিটা আছে, ঠিক আছে, সেই সেই যেটা আছে আইডিটা আপনাকে এখানে অ্যাসাইন করে নেওয়া লাগবে। তারপরে যদি আপনি আপনার অ্যাড ম্যানেজারে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখবেন যে এই অ্যাড অ্যাকাউন্টটা আপনার অ্যাড যেটা আছে ম্যানেজার, সেইখানে কিন্তু ভাই চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা যার তার থেকে আপনারা একটা অ্যাক্সেস কিন্তু ভাই নিতেও পারেন, আবার আর কেউ দিতেও পারেন। তো আপনারা এই দেখছেন যে আর কি আনোয়ার বিএম, ইনার সম্পূর্ণ অ্যাক্সেসটা কিন্তু ভাই আমার কাছে আসছে বলে আমি ইচ্ছে করলেই তার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু ভাই আমি অ্যাড রান কিন্তু করতে পারবো। ঠিক আছে, দেখছেন আমার এখন সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু, হায়ার অ্যাক্সেস কিন্তু আমার কাছে আছে। তো আপনার এই যেটা বিজনেস ম্যানেজার আছে, এটা আরো অনেক কাজ আছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। ঠিক আছে, যেগুলো আমরা আপনার ধীরে ধীরে কিন্তু ভাই শিখবো, এটা সময় লাগবে কিন্তু আমরা শিখবো। তো কালকে আমাদের যেটা ক্লাস হবে, ঠিক আছে, সেই ক্লাসটা কিসের উপর হবে দেখেন, আমি দেখা দিই আপনাদেরকে যে একটা অ্যাড ম্যানেজার আপনারা কিভাবে সেট আপ করবেন, বুঝতে পারছেন? একটা অ্যাড ম্যানেজার কিভাবে করবেন, সেটা কিভাবে ফ্রিতে আপনারা আর কি বিন নাম্বার পাবেন, আমরা কালকে ইনশাআল্লাহ এই সমস্ত নিয়ে আমরা কালকে ক্লাসে ডিসকাস করব। তো আমি আশা করি আপনারা এটা আর কি ক্লিয়ার হয়েছে যে কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে কাউকে অ্যাক্সেস আর কি দেওয়া লাগে। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা ভাই এই পর্যন্তই। কালকে আমরা ইনশাআল্লাহ, কালকে আমার ইনশাআল্লাহ আমরা আর কি এগুলা শিখবো আর কি, কিভাবে একটা অ্যাড রান করার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট আর কি হলো প্রিপেয়ার করতে হয় আর কি। তো ভাই আপনাদের কি কারো কি কোনো ভাই প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? হ্যালো ভাই, আপনাদের না স্যার। প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা, কারণ এইগুলো ছিল মোটামুটি খুবই ইজি একটা ব্যাপার আর কি। সবাই একটু বাসায় আর কি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, সবাই এগুলো খুব ইজি ভাবে কিন্তু ভাই ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে ভাই, তো আজকের ক্লাসটা ভাই এই পর্যন্তই আচ্ছা, একটা কোশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই বলেন। তা, ধরেন আমার বিজনেস ম্যানেজার করা নাই, কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট ছিল, তারপর অ্যাড অ্যাকাউন্ট ছিল, সবই আছে। এখন ওইগুলোকে আমি আমার বিজনেস ম্যানেজার আন্ডার নিতে চাই, এটাকে ওই যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে পেজ গুলো দেখাই দিলেই হবে? জি 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 জি, লিঙ্কমেন্টার আচ্ছা। ক্রিয়েট করে আপনার ওই যেগুলো আপনার যেসব পেজে আছেন না, হ্যাঁ, সবগুলো পেজকে আপনার ওইখানে সিলেক্ট করে দিলে লিঙ্ক হবে। দিয়ে ক্রিয়েট করে আপনার ওখানে আর কি আনবেন। আচ্ছা, ঠিক আছে, জি। এটা আর কি। আর কেউ আছেন, আর কোনো প্রশ্ন? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো সবাই যান ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ কালকে কিন্তু ভাই আপনাদের আবার আর কি একটা ক্লাস আছে। তো কালকে কিন্তু আমরা মোটামুটি ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা ডিসকাস করবো, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া কি আছেন?